ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরান্যাক। তো তোমরা বুঝতেই পেরে গেছো ভিডিওর থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে যে আজকে সৌভিকের বার্থডে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বরের দিকে। তো আমরা এবার ইছাপুর স্টেশন থেকে ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম দমদম, এবং দমদম থেকে মেট্রো ধরে আমরা চলে গেলাম আমাদের ডেস্টিনেশন যেখানে ছিল, সেটা হচ্ছে দক্ষিণেশ্বর। তো সকাল সকাল এত সুন্দর লাগে, পরিবেশ মনোরম, খুবই ভালো লাগে। তো তারপর আমরা স্কাই ওয়াক দিয়ে হেঁটে হেঁটে টুকুর টুকুর করে পৌঁছে গেলাম, এবং তখন মোটামুটি প্রায় 8টা বেজে গেছে এবং আমাদেরও খুব দেরি হচ্ছে, কারণ ওরও অফিস যাওয়ার আছে এবং আমিও খুব তাড়াহুড়ো করে বাড়ি আসবো, কারণ বাড়িতে এসে প্রচুর কাজ। এবং ওখানে পৌঁছে এত সুন্দর মনোরম প্রকৃতির দৃশ্য দেখে আমার খুবই ভালো লাগছিল, কারণ সকাল সকাল সবই ভালো লাগে। আর চারিদিকে এত সুন্দর আবহাওয়া, একটা মন্দিরের পরিবেশ, সত্যি খুব সুন্দর। তারপর ওখানে গিয়ে জানি না কি বকবক করছিলাম, কিন্তু হ্যাঁ আমি বলছিলাম যে আজকে আমার বাবুর বার্থডে। তো আজকে আমরা চলে এসেছি এবং পুজো দিয়ে বেরিয়ে তারপর দেখছি বাইরে চারিদিকে জলে জল, এক ঝোপ বৃষ্টি হয়ে গেছে এবং চারিদিকে ভিজিয়ে দিয়েছে। তারপর আকাশটা দেখতে আরও সুন্দর লাগছে, পুরো চারিদিকে আকাশ নীলে নীল, যেন হ্যাঁ দুর্গাপুজো এসে গেছে। পেঁজা তুলোর মতো মেঘ যেন চারিদিকে ছড়িয়ে রয়েছে। আর এত সুন্দর মনোরম দৃশ্য দেখে আর থাকতে পারলাম না, একটা ফটো তুলে চলে গেলাম আমরা গঙ্গার ঘাটের দিকে। তো পুজো টুজো ডান, এবার গঙ্গার ঘাটের দিকে না গেলে নয়, সেদিকে আমরা একটু গঙ্গা মায়ের আশীর্বাদ নিয়ে তারপর বাড়ির দিকে ফিরবো। আর এখানে যে 12টি পরপর শিব মন্দির আছে, আমরা সবটাই দর্শন করেছি এবং তারপর এখন তো গঙ্গার ঘাটের দিকে গিয়ে দেখছি যে চারিদিকে সবাই খুব ভিড় আর এত সুন্দর লাগছে বাইরের দিকটা। আর পেছন দিকে দেখতে পাচ্ছ ওটা বালি ব্রিজ, হ্যাঁ পুরোটা সুন্দর করে দেখো। বালি ব্রিজের যে চারিদিকে যে আকাশটা, বাহ কি সুন্দরটাই না লাগছে। এরপর আমরা বাড়ির দিকে যাব, তার আগে খাওয়া দাওয়াটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু সকাল থেকে আমরা কিছু না খেয়ে পুজো দিচ্ছি। তো তারপর আমরা চলে গেলাম একটা তার পাশেই যে হোটেলে, আমরা যখনই আসি ওখান থেকেই খাওয়া দাওয়া করেই আমি বেরিয়ে পড়বো আমার বাড়ির দিকে, এবং ও যাবে অফিসের দিকে। বেলা অনেক গড়িয়ে আসছে, আমারও বাড়ি যাওয়ার তাড়া এবং ওরও অফিস যাওয়ার একটা টেনশন। যাওয়ার আগেই আমরা কয়েকটা ফটো তুলে নিলাম ওইখানে বেরোনোর পথে, এবং তারপরই আমার সাথে দেখা হলো এক ছোট্ট গপু ভাইয়ের। তারও ফটো আমি তোমাদের সাথে শেয়ার করব। তা হলো এত ভালো লাগলো, তাকে কোলে না নিয়ে আর পারলাম না। এই যে তারপর আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়লাম আমরা আবার বাড়ির দিকে। বাড়ি এসে দেখি কি ঝড় আর বৃষ্টি, চারিদিকে আকাশ পুরো মেঘে ভরা এবং এত জোরে জোরে হাওয়া দিচ্ছে যে আমি ভাবছি যে বিকালের জানি না কী হবে। আর একদিকে ওকে আমি ফোন করছি যে তোমাদের ওখানকার ওয়েদার কেমন, ও আমাকে ভিডিও কল করে দেখায় পরে যে ওর ওখানেও খুব বাজে ওয়েদার মানে হতে চলেছে। আর কি বলবো, ওরও মন খারাপ যে অফিস যেতেই হবে, বার্থডের দিনেও ওকে অফিস যেতে হয়েছে। হ্যাঁ কাজটা তো ইম্পর্টেন্ট, এবং এখন ওর খুব প্রেশার চলছে অফিসে, আর যেতেই হবে, তাই ও অফিসে কাজ করছে আর আমিও এদিকে আমার কাজে মেতে রয়েছি। আর ওর আসার আগেই আমি আমার সব বাড়ির ডেকোরেশন যা যা আছে ঘরের ডেকোরেশন কমপ্লিট করে এইভাবে রেডি করে রেখেছি যে ও আসলেই পুরোপুরি সারপ্রাইজড হয়ে যাবে। হ্যাঁ সত্যি তাই হলো, যখন ও আসলো পুরোপুরি দেখেও অবাক হয়ে গেছিলো। সেটার রিয়াকশনও তোমাদের সাথে আমি শেয়ার করব। ওর বার্থডে গিফটস এবং কেক সব কিছু এনে রেডি, তার সাথে সাথে আমাকে সেই রান্নাও করতে হয়েছে, বাড়িতে রান্নাবান্না করে সব কিছু রেডি করে আমি কমপ্লিট করে রেখেছি যে অফিস থেকে আসলেই পুরো সারপ্রাইজড হয়ে যাবে। হ্যাঁ তারপর দেখো ওর রিয়াকশনটা আমি তোমাকে দেখাচ্ছি। এরপরেই ওর বাড়ি ফিরে যেই দেখলো যে এত সুন্দর করে সাজানো, ও পুরোপুরি অবাক হয়ে গেছে এবং চারিদিকে এত সুন্দর ডেকোরেশন। ও তাই বলছে যে কি করে করলে, কখন করলে, এসে এত কিছু ও বুঝতেও পারেনি যে এত কিছু আয়োজন করে আমি রাখবো। এবং ও দেখো কতটা আনন্দ পেয়েছে, ওর বলছে সবই কি আমার জন্য। আমি অবভিয়াসলি তোমার জন্যই, তোমার বার্থডে তোমার জন্যই, মা বাবা সবার আসা রেডি। আর আমার এক বান্ধবী মধু, ও এসে গেছে এবং তারাও ওর জন্য খুব সুন্দর একটা গিফটস এনেছিল, এবং যেটা ওর খুবই প্রিয় হচ্ছে প্লান্টস। ও প্লান্টস খুবই পছন্দ করে, ও একটা প্লান্টস গিফট করেছে জানে। তারপর আমরা বার্থডে সেলিব্রেশন করলাম সবাই মিলে, কেক কাটিং হলো, মা বাবা ভাই। আজকে ভাই আসতে পারেনি, ওর একটু অফিস ছিল, তাই আমরা সবাই মিলে ভাইকে বাদ দিয়েই আমরা বার্থডে সেলিব্রেটটা করে নিলাম এবং কিছু ফটো তুলে আমাদের এই দিনটি শেষ করলাম। কেমন লাগলো জানিও।